আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের তৃতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন ইতিমধ্যে আমরা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স করার যেই কোর্সটা এটা কিন্তু চালু করেছি। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কোর্সটার ভিতর প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রিল্যান্সিং কি, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়, ফ্রিল্যান্সিং কেন করবেন, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সিং জানতে হলে আপনাদের ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে করবেন এই সম্পর্কে ধারণা নিতে হবে। তো প্রথম পর্বের ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্বের ভিডিওতে ফ্রিল্যান্সিং কত প্রকার, ফ্রিল্যান্সিং মূলত কয়েক প্রকার হতে পারে, যেরকম আমি এই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যারা যারা ভিডিওগুলো দেখে নেয় তারা ভিডিওগুলো দেখে আসবেন। তো এখানে মোবাইল দিয়ে অনেক কাজগুলো করা যায়। তো গ্রাফিক ডিজাইন, এগুলো ডিজিটাল ফ্রিল্যান্সিং কত প্রকার এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই গতবারের ভিডিওতে বলা হয়েছিল, তো ফ্রিল্যান্সিংয়ের ভিতর দেখা যায় ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা সেক্টর, ঠিক আছে? যেরকম গ্রাফিক ডিজাইন একটা, সেরকম ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর। তো এখন কথাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন, মোবাইল দিয়ে কেন করবেন, ঠিক আছে? এবং ডিজিটাল মার্কেটিং কী কী। তো মোবাইল দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করা যায়। তো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো মোবাইল দিয়ে করব সম্পূর্ণ ফ্রিতে একদম। তো এখন কথায় আসা যাক। তো ডিজিটাল মার্কেটিং কী এবং কত প্রকার, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং একটি বিস্তীর্ণ ক্ষেত্র যা বিভিন্ন প্রকারের মাধ্যমে কার্যকর হতে পারে। ডিজিটাল মার্কেটিং আসলে মূলত কি, এটা আপনাদের জানতে হবে। তো যে কোনো ডিজিটাল অ্যাপ্লিকেশন, কারণ আপনারা জানেন বর্তমান সময় কিন্তু ডিজিটাল। তো ডিজিটাল অ্যাপ্লিকেশনের মধ্যে যদি বলা যায়, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের প্রকারভেদের ভিতর রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে বুঝতে হবে। তো সোশ্যাল মিডিয়া এখানে বলা হয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা। তো বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বললে অবশ্যই আপনাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ইমেল, টুইটার, এগুলো কিন্তু সবই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো যদি বলা যায়, তো এগুলোর মাধ্যমে যে কোনো জিনিস পণ্য কেনাবেচা করার যেই প্রক্রিয়া আছে, একেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো যখন আপনারা একটা নতুন দোকান দেন, সেটা পোশাক কিংবা যে কোনো একটার, ওইখানে কিন্তু বিভিন্ন পোস্টার, লোগো এবং বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে থাকেন। কিন্তু অনলাইনের মাধ্যমে যখন আপনি কোনো জিনিস প্রচার প্রচারণা করেন, সেটা হচ্ছে বিভিন্ন যেরকম মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, এটাকে যখন প্রচার প্রচারণা করেন ওই জিনিসটাই, তখন কিন্তু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? যা বলা হয় এটা ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের প্রকারভেদের ভিতর সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি, এবং এখান থেকে আপনি অনেকগুলো সেক্টর পাবেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আশা করি বুঝতে পারছেন। তো ফেসবুক মার্কেটিং, তো এগুলো আমরা প্রত্যেকটারই একে একে করে, ঠিক আছে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো কীভাবে মার্কেটিং করবেন, কাজ করবেন, এই সবগুলো দেখাবো এবং বায়োর জন্য কীভাবে কাজ করবেন ফ্রিতে। তারপরে যেটা রয়েছে, তো ইত্যাদি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন, কন্টেন্ট শেয়ারিং এবং এঙ্গেজমেন্ট স্টোরিজ তৈরি করা। তো এখানে আমি বলি, এখানে কিন্তু আপনাদের কোনো লাইভ ক্লাস হচ্ছে না। এখানে কিন্তু আমি আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিচ্ছি এবং আগে কেন কী করবেন এগুলো, তারপরে আমি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যাব। কেননা ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো এই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আপনারা। তো যারা যারা চ্যানেলে নতুন আসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইসব ইত্যাদি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন এবং কন্টেন্ট শেয়ারিংয়ের এবং এঙ্গেজমেন্ট স্টোরিজ তৈরি করা, ঠিক আছে? তো উপরের যেই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর কথা বলা হয়েছে, তো এগুলোর মাধ্যমে আপনাদের বিভিন্ন বিজ্ঞাপন, কন্টেন্ট শেয়ারিং, এঙ্গেজমেন্ট স্টোরিজ তৈরি করা। তো এগুলো আমরা তৈরি করব যখন লাইভ প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। তো যেটা রয়েছে আপনাদের 2 নম্বর যেটা রয়েছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা অবশ্যই অনেকেই বুঝেন। তো ওয়েবসাইট কন্টেন্ট স্ট্যাক অপটিমাইজ সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্ক অর্জন করা। তো যখন আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো মার্কেটিং করবেন, এগুলো কিন্তু আপনাদের সবার নিচে থাকবে। এগুলোকে এসইও করতে হবে, ঠিক আছে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার বাংলা, এগুলো মার্কেটিং করা লাগবে। তো এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর পড়ে। এই কাজটাও আমরা করব মোবাইল দিয়ে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে গুগল যে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য পেইড অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তো গ্রাহকদের কাছে কাস্টমাইজ পাঠানো ট্রাফিক ট্র্যাকিং করা। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আপনাদের যে গুগল প্ল্যাটফর্মটা রয়েছে বিভিন্ন, তো এই গুগল প্ল্যাটফর্মসের মাধ্যমে আপনাদের যে ইমেল কিংবা যে মার্কেটিং, এগুলো আপনাদের প্রচার প্রচারণা করা লাগবে। তো এগুলো করবে। তারপর কন্টেন্ট মার্কেটিং যেটা রয়েছে, তো ব্লগ, আর্টিকেল, ভিডিও, ইনফোগ্রাফিক তৈরি করে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, জনপ্রিয় ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে পণ্য বা সেবা প্রচারণ করা। তো এটা কিন্তু এক প্রকার ফেসবুক, অনেকে ইউটিউবিং করেন, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। যেরকম ব্লগ, আর্টিকেল, ভিডিও তৈরি করে বিভিন্ন ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যখন আপনারা ভিডিও আপলোড করবেন, টপ ক্লাস ভিউ হবে, তখন এখান থেকে আপনি মার্কেটিং করতে পারেন। এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিংয়ের ভিতরে পড়ে, কন্টেন্ট মার্কেটিং। তো যেটা রয়েছে, আরেকটা রয়েছে, তো
আর্টিফিশিয়াল মার্কেটিং, তো অন্যদের পণ্য বা সেবা প্রচার করে কমিশন অর্জন কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা বলা হয়ে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং, কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে আপনারা করতে পারেন। তো এটাও কিন্তু আমরা মোবাইল দিয়ে করব অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যখন আপনি একটা পণ্য একজনের কাছ থেকে মার্কেটিং করার জন্য এখান থেকে পার্সেন্টেজ নেবেন, তো ওই পণ্য যখন আপনি বেচাকেনা করবেন ওইখান থেকে আপনি নির্দিষ্ট একটা কমিশন পাবেন। তো যেরকম আপনি যদি ক্রমে যান, এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আপনি স্টোরেজ থেকে এই পণ্যটা কিনলেন, তো এখন এই পণ্যটার যে মার্কেটিংটা করছে তার কাছ থেকে আপনি একটা কমিশন পাবেন। এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, খুব সহজেই করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটাও শিখবো আমরা। তারপর একটা রয়েছে লিঙ্কডইন মার্কেটিং, এটা আমি এখানে নিই নাই, তো এখানে আমি নিয়ে দিই। তো লিঙ্কডইন মার্কেটিং, তো বন্ধুরা এখানে আমি লিঙ্কডইন মার্কেটিংটা নিয়েছি। তো লিঙ্কডইন মার্কেটিংও কিন্তু ফেসবুক ইউটিউবের মতোই। তো আমরা এখন মোবাইল দিয়ে যে কাজগুলো করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যেই ফেসবুক মার্কেটিংটা রয়েছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইমেল মার্কেটিং, ঠিক আছে। এখন আমরা এখানে যে কাজটা প্রথমত মোবাইল দিয়ে শুরু করবো ফ্রিল্যান্সিংয়ের ভেতর, কারণ আমরা তৃতীয় পার্ট পরিপূর্ণ ফ্রিল্যান্সিং মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল গ্রাফিক্স এই সম্পর্কে সব ধারণা দিয়ে দিয়েছি। এখন আমরা লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস করবো এখন থেকে। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের ফেসবুক যে মার্কেটিংটা রয়েছে, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং কীভাবে শুরু করবেন মোবাইল দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস, এ সম্পর্কে আমি আপনাদের A to Z গাইডলাইন ধারণা দেব। তো আমাদের ক্লাসটা হবে বিভিন্ন পার্ট আকারে, ঠিক আছে। কারণ যারা মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখেন তারা অত মিনিটের ভিডিও হয়তো দেখতে পারবেন না, এই জন্য আমরা 8 থেকে 10 মিনিট ভিডিও রাখার চেষ্টা করব। এগুলো দেখে আপনি ফেসবুক ইউটিউব মার্কেটিং করতে পারেন। তারপরে এখন আমরা এই কাজগুলো শেখার পরে কাজগুলো করার জন্য বিভিন্ন সাইট বেছে নেব। যেরকম হচ্ছে এখান থেকে দেখা যায় এখানে রয়েছে এলিগেন ফাইবার, ঠিক আছে। ফাইবার যেটা রয়েছে নতুন অবস্থায়, এখানে কি যদি আপনি যান এবং সার্চ অপশনে লেখেন, আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাই। তো তো তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো ফেসবুক ফার্স্ট, দেখেন এখানে রয়েছে আপনাদের দেখাই ফেসবুক যে মার্কেটিংটা রয়েছে ডিজিটাল মার্কেটিং, কিন্তু ফেসবুক মার্কেটিং একটা সেক্টর, আমি আপনাদের একটু আগে বলেছি। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সে কিন্তু এখানে একটা বিজনেস পেজ ফেসবুকে তৈরি করে দেবে এবং সেট আপ করে দেবে। এর জন্য কিন্তু সে $5 আর্নিং করতেছে। এর জন্য আপনাদের পরিপূর্ণ কাজটা আগে বুঝতে হবে কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন। এজন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো শিখে খুব সহজেই একদম ফ্রিতে দেখা যায় ফাইবার আপওয়ার্ক থেকে ইনকাম করতে পারেন। তো এখন আপনাদের ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো কিন্তু ধারণা দেওয়া শেষ। এখন আমি আপনাদের সরাসরি ফেসবুকের মার্কেটিংগুলো কাজ শুরু করে দেবো। একে একে ইনস্টাগ্রাম মার্কেটিং বিভিন্ন ক্লাসে নেব। তো আপনারা যারা ভিডিওটা দেখেন নাই প্রথম পর্ব, তারা ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে দেখে আসবেন। এটা কিন্তু একদম ফ্রিতে একবারে মোবাইল ফ্রিল্যান্সিং মার্কেটিং, ঠিক আছে। এর জন্য যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর ফ্রিল্যান্সিং এই কয় প্রকারে, আরও অনেক প্রকারে আছে। তো এগুলোর কাজও ধারণা করা যাবে। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস, পরবর্তী ভিডিওটা কিন্তু মিস দেবেন না, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর খুব একটা ভালো একটা সেক্টর। তো ফেসবুক মার্কেটিংয়ের ভিতর অনেক কাজ আছে। তো এই জন্য আপনাদের অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, অনেক পেজ ক্রিয়েট করা লাগবে। এজন্য যারা কিছু মোবাইল নাম্বার জোগাড় করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।